লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো এই মাথায় কাপড় লিখি দেখো হাসানো আর কথা বলো তুই সকালে মনে চলে না তোরাকে বলছি রে বাবু তো গুজর 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 আসছে তোরা কি মনে করেছি এরকম বিহার হয় ওদিকে ভালো দেখে যাও বরকন্যা হিমানি কুমকুম মাছের গম গম গমায় বসে আছে কিন্তু গায়ে হাতে গায়ের চন্দ্র ঠাকুর এক নজন নাই আর এই সালা টেপাকে নিয়ে পারি নাই সালা আসে যে এর সঙ্গে আর আস্তে আস্তে মাঝে রাস্তায় কোথায় যেতে ছয় বেরি টানে বুঝতে হবে বাড়ি নাই দাঁড়ারে টেপা তোর বেরি টানার মজা বুঝাবো একবার দুবার নাক বদলে আসিস তো ভালোই হয়তো সারা ছাড়ি ছুড়ে ঘর দিয়ে যাবো সালা করলে হারাকে আমি বুঝতেও পারবি নাই টেপারে কি বাবা বলে গো বাবুরা বলি কেউ না আমাদের টেপাকে তারা দেখেছ না দেখি দেখি যে এর উপর করে দিবি আরে টেপা কি বাবা সালাম হইলে বদলান না কম থেকে আসি রে আরে টেপা সালাম পড়া ছিল রে এ বাবা এইটা দেখো এইটা একটা শিক্ষা আছে রে বাবা এই জন্য বলি আজকালের ঘরের প্রত্যেকটি ছেলেদের হলেও কেউ বাইক কিনে দিও না এইটা ভাগ্যে তো আমি হলি এইটা যদি কোনো হাইওয়ে রোডের ট্রাক হলো সবাইকে মধ্যেও চিরচেষ্টা করে এরকম শান্তিত এইদিকে শোন বলি কলকাতা ঘোরাচ্ছি সকালেই এই তো খাতা ছিলি তখন তুই ডাকিয়ে দিলি বলে শোন ঠাকুর ঘর গেছিলি হ্যাঁ ঠাকুর কই ঠাকুরানে বলল ঠাকুরের মোটর সাইকেলটা বিকেছে মোবাইল ফোনটা হারাইছে তো কিসে আসবে ঘোরা গাড়ি চাই না ঠাকুরের অন্য মোবাইল নিয়েছে ওই নাম্বারটা আমি নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ রে ভাই ঠাকুরের নাম্বারটা মনে রেখেছে না হ্যাঁ তো বল দেখি নাম্বারটা তারা মোবাইলটা আমার চার্জে দিয়ে আসে নিয়ে আসেনি সারা তাকে নাম্বার দিলে তুমি ভাই নাম্বার তবে দাঁড়া সারা বাপে যখন ছাগল গিলা খুলতে বলে সারা বলিস কি টেপা আছে তারা তোকে ঢোকাছি নাম্বার বল নাম্বার বল হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো হ্যাঁ এই লাগা জিরো সারা লাগা জিরো লাগা জিরো লাগা জিরো বলে কত লাগাবো রে হ্যাঁ লাগাই লাগাই আগুনটা তো হয়ে গেল সারা লাগা জিরো বলছিস বলি এখনকার দিনে কি চলছে শুনেছিস না ভুল ভাগ নাম্বার ফর্ম ফিল আপ করে দিচ্ছি দেখবি এসআইয়েরও যদি এরকম হয়ে থাকে সারা বাংলাদেশ পাকিস্তান ট্রান্সফার করে দিবি বুঝতেই পারবি নাই পাশে ভুল ভালো এসআইয়েরও ফর্ম ফিল আপ করেছি তোকে না জানা কি বলবি মহিলা চক্র দেয় নাম্বারটাটুকু ভুলে গেছিলি হয়তো ঘুরে মনে বল দেখি হবে 6294581860 লাগা হ্যাঁ হ্যালো সকালে মায়া লোকের আওয়াজ রে বাবা তাই পুরুলিয়ার একটা লোকারে আগে কাটব যদি কোনো রকমের বাবা টিকিটটা লাগে যাইতে গোপনা খোলা গেল সকালে মায়া লোকের আওয়াজ হ্যালো বাড়ি আমার ভাই রে সারা ঠাকুরের নাম্বার খুঁজলি
শালা কার নাম্বার ঢোকাই দিল রে বাবা, দেখি বড় মহেলটা করে। হ্যালো, বলছি ঠাকুর ঘর লাগেছে না? এটা নামা কলির আশা দিদি মনের ঘর লেগে গেছে। রাম 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 সালাই করতে হবে। শালা ঠাকুরের নাম্বার খুঁজলে আশা দিদি মনের নাম্বার ঢোকাই দিল। হ্যালো, বলি তোমাদের ঘর থেকে পাশে কোনো ডেলিভারি হলো নাকি? এগো আমি যে নবী হাই করি নাই রে বাছা, কোথায় ডেলিভারি হবে? না, বলছি তোমাদের ঘোড়া ঘর থেকে বহুটা তো ডেলিভারি ছিল, তো বলি পাশে যদি কোনো হলো নাকি? বলি তোমাদের ঘরে বরাবরটাই আয়রনটা বললে ভালো করে খাচ্ছে না, নাই তো দেখবেন নর্মাল ডেলিভারি করে সিজার করতে হবে। রাম 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 রাম। দাঁড়ারে শালা ভাই, দেখছো দাদা আজকালের ভাই, এখনকার দিনে বলিবার কিছু নাই। আগেকার দিনে বুড়া বুড়ারা যদি কেউ আছো, আগেকার দিনে ভাই ভাই ছিল কত সুন্দর, রাম লক্ষণের মতো জ্যোতি। আর এখন শালা ভাই হচ্ছে ঠাকুরের নাম্বার, তখন নিচে আশা দেবে মনের নাম্বার। যা বসা করো বিদনটা, যা মোটা মোটা তৈরি নাই করবো, আমি দেখি তোমরা কোনো একটা উপায় বার করবো। বলি সুন্দরমা, ঠাকুর না ঠাকুরানি আর একটা বলেছে কি বলছে, একটা গান ধরবি, সেই গানে শুনে শুনে ঠাকুর ঢুকে যাবেন করে। হ্যাঁ, এইটা আমি নতুন শুনলি রে বাবা, ঠাকুর গানে শুনে আসবে। আগে যে ঠাকুরকে আনতে যেতে হতো, সবাই আমার নাই। এখন ঠাকুর গানের তালা তালা আসবে, নিজে গান বাজাবি, দেখবি ওই নিজের গানে তালা তালা ঢুকে যাবে ঠাকুর। ধরে দেয় দেরি এই করিস না, ধরে দেয়। আচ্ছা ঠিক আছে না, কথা কথা আই ভালো খেলা কথা গেছে, আছে আছে কি করছে হতেও পারে। বাবা ব্রাহ্মণ পুরোহিতের ভূমিকায় আমাদের মহান মন্ত্রীকে অভিনয় করে দেখাবেন অসরকারী কর্মকারীর ম্যানেজার সুরেশ কুমার যোগী। আর করিতে হবে নাই। এ বাবা, তোমরা কি মনে করেছো আমি কোন জাতা ঠাকুর বটি নটি রে বাবা? ওইটা দেখছে আমার 2.5 কিলো ওজন আছে, যেমন তেমন ঠাকুর রাখতে লাগবেন, দিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এখনকার দিনে সব হয়তো ডুপ্লিকেট, অরিজিনাল আর কিছু নাই। যদি বলবেন কেমন, এখনকার দিনে আসল হলে নকল ভালো, বহু হলে শালি ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আসলা মায়ার গাড়ি খাতে ভালো। তো বলিবার কিছু নাই দাদা, বলিব কর্তা, সব হয়ে যাবে আজকাল যুগের পরিস্থিতি। যদি বলবেন কেমন, এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, এখনকার দিনে বহু গিলাকে চিনা বড় মুশকিল হয়ে গেছে। যদি বলবেন কেমন,
কোনটা কায়স্তি আর কোনটা কায়স্তি বুঝা বড় বস্তি। কেউ বলছে না যারা এখন সারি সবাই মাথায় গেছে জিরসেট আর টুপিসে, বলিবার কিছু নাই। হাই রে কলিকাল ছাগলে যাতে বাঁধিয়ে গাল, সারা পুষ্কর আর গুভিয়ানা আর পেছনে গেছে আনা, একটাও বাজে লাগবে সব ভুলকে বলে পালাবে। তো যা মঠে মঠে দাদা যেটা কোথায় আসতেছিলি, শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ। এখনকার দিনে মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, কলেজে পড়ছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছে। যখন বিটি ছেলের বিবাহ হয়ে গেছে সম্পর্কটাকে চেঞ্জ করে দিচ্ছে। যদি বলবে কেমন, শিক্ষিত যুগের শিক্ষিত বৌমা শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা, দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো ঠাকুর কার জন্য মাথায় নিবে ঢাকা, লাজে লজ্জা সব ফুরাই গেছে গোটায় এরপর ফাঁকা। বলিবার কিছু নাই, চালাও চালাও। আর শুধু এই দুটি ছেলেগুলাকে দোষ দিলে হবে, আমাদের এই ইয়ং জেনারেশনটাও কোনো কম নয়। যদি বলবে কেমন, যদি বলবে কেমন, এখনকার দিনে 18 বছর পাইয়াছে মানে পাইয়াছে, বাপকে জানিয়ে বলছে বাপ हमको शादी करा दो, हमको चाल धरा दो। সেই বেটাকে বিহা দিচ্ছে নিত্য নতুন প্রতিযোগের শ্বশুর শাশুড়ি পাইয়ে নিজের বাপ মাইনিরাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন, বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুর ঘর যাইয়ে শ্বশুরটাকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, যেমন সালা কুহেই জন্মাইছে। আর যখন কেউ আসে সুজাকে হেরে দিল, তোর বাবা কোথায় গেল রে, ওই যে বুড়াটা নিম চলটাই বসে তারপরে ঘষছে, তখন নিজের বাপ ময়লা হয়ে বুড়া আর বুড়ি। পরিবার কিছু নাই, চালাও চালাও। হাইরে কলিকাল ছাগলে তাকে বাঘের গান। আগেই তো বললি কলিযুগ বটে। তো যা বটে বটে দেরি নাই করবো, চটপট আমি শান্তির জলটা দিব আর ঘর থেকে যাবো। রাম 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 সীতারাম। তা ভালো দেখে যাও। সারা এখানে ঘরটিটা রেখেছিলি, কে নিয়ে গেলি বাবু? দেখিয়ে ঘর সামনে তো দেখে যাই। এগো বলে তো লগদিন এসেছি নাকি গো? লগদিনেই এসেছি বাচ্চা। এ বাবা বলে ড্রেসটা করে ঢুকাচ্ছি রে বাচ্চা, ঝকঝকা করে দিয়েছি একদম। তো বলে ড্রেসটা কথা নিয়েছি, কি নাম বটে? ঠাকুর এই ড্রেসটা আমি পুরুলিয়ার কাপড় গড়িয়ে কিনেছি, এটার নাম বটে গো টুপি। রাম 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 রাম। দেখছো দাদা, এটা ইংলিশে হলো টুপি, মানে বাংলায় হবে দুখাড়া। বারে বারে ড্রেস নি। আর বলছি তোর কি নাম বটে? ঠাকুর আমার নাম বটে গো ফুচকি। রাম 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 রাম। তো বলে তোর নাম ফুচকি হলো কি করে গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, মানে এতটা ছোট, তখন আমি তোকে ফুচুক ফাঁচা খেয়ে বলছি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। আর বলছি ওই যে গোলাপি ড্রেস করে চশমাটা লাগায় দাঁড়ায় আছে, ওইটাকে বলছে ঠাকুর ওইটা আমার মসির বেটি বলছে গো। কি বাবা বলে তো এই বলে তো শ্রীদেবীর মতন চশমা লাগাই ঘাঙরা লাগাই বসে দাঁড়ায় আছি গো। তখন তোর নাম কি বলছে গো? ঠাকুর আমার নাম বলছে গো মুচকি। রাম রামলে কোনটা করবি কর, 16 আনা দক্ষিণা। তা বলে ভাই তোর নাম মুচকি হলো কি করে? ঠাকুর আমি যখন ছোট ছিলি না, মানে তুমি ছোট, তখন তুমি আমি মুচুক মুচুক হাসছি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা একটা অমনি আছে। এখন যদি তোমার আমি এই অংশটা দেখি না, আমি মুচুক করে হাসিয়ে দিই, তার জন্য আমার নাম রাখেছে মুচকি। বাবা বলে অত হাসি না গো, তোর হাসিটা দেখে ওই যে খোটা গোড়া ছেলে গেলে এমনি কত ফুল গুলি দিচ্ছে। আরো যদি হাসিয়ে দিস তো এবারে ওরা দিগবাজি নিয়ে ঘর যাবে। ঠাকুরের সময় ডাক, পাশে কোনো বিপদ হলো নাকি দেখি। ঘোটা
কেমনে আমার ঘটিটা দেখেছিস? না দেখি এ বাবা, সুখে থাক, সুখে থাকবে কি, সুখে থাক এ বাবা। ঠাকুর তুমি বাইরে ওই লোকের ঘরের ঘরের আপেল কলা লেবু ঝাড়িয়ে ঝাড়িয়ে বাইরে তোমার পেটটা যা করে দিয়েছ পুরো একদম অধৈর্য তফিল পরিবার কিছু না বলি ভরিয়ে দেবো উপবাসে ঠাকুর হয়তো সেটা চলে পেট ভাই তখন ঠাকুরের সঙ্গে আর কি ঠান্ডা করিস না বুঝলি, তারা মানে ঘটিটাকে লেগেছে ঘুরিয়ে আগে দিবি জানাইতে আমি ওদের যেন ঠাকুর প্রতি মন্ত্র বোধ অভিশাপ করে দিব কি হাই হবে হয়তো ঠিক আছে ঠাকুর তবে এইটা তারটা হাতের টেপার কাজ বটে দেখি সালামের বাচ্চাকে টেপারে সারা কোন দিকে না দিচ্ছে মহিলা ভান্ডি দিকে না কোন দিকে সারা কোন দিকে না দিচ্ছে মহিলা ভান্ডি দিকে না কোন দিকে ঠাকুরের ঘরে চলে গিয়ে এখন বলছে কি হলো রে সোনা আরে মানে আমার ভাই রে ওই ঠাকুরের ঘরে টেনে কি করছে রে? আর বলিস না দাদা, ওইখানে আসার সময় একটা কথা নিয়েছিলি তো মনে তোমার ঠান্ডা, তখন কোথাও জল খুঁজে পাই বলে তো ঠাকুরের ঘরেটা দেখতে বলে তখন আমার উপায় দিলি মারে 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 বলে এই গায়ের কমিটি দাদাজিরা এত ভালো কাছে সারা পোল্ট্রির ঝোল খাওয়াইলো, তুই যদি বলছিস দুটো মিনারের কোয়ার্টারের বোতল তোকে আনি দিত সারা ঠাকুরের ঘড়িটা তৈরি করে দিলি কি করব সময়ের সম্পত্তি ওই দাদা ঠাকুর তোমার ঘড়িটা বেঁচে দেবে তৈরি করিস না দাদা আচ্ছা ঠিক আছে ঠাকুর পারে শালা তোর বাপ এমন ছিল নাই, তোর বাপ শালা খৈনি খাই নাই, বিড়ি খাই নাই, গোলপা খাই নাই, তার ছাকি করে শালা মনের মতন ধরলে রে বলে ঘরেটাতে তৈরি করবো না যে চাকটাটা মজাই গেছে বাবা, চাকটাটা মজাই গেছে বাবা, দেখতে অবাক নাই পুরা বছর সময় বলবো একদম যাই বাবা শান্তি জল তোমার কেমন ঠিক আছে কেমন রাম 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 ঘটে দিতে হয় আমডাল দোকান দিয়েছে বেড়া ডাল বারে বারে বেড়ে যুগের পরিস্থিতি নেই বলছি দাদারা আগেকার দিনের ডাক মানুষেরা আমডালটা কি ওয়াই করেছিল, এই জন্য আজকালের দিনে তিন ছেলের মায়ও পালান গেছে পুরুলিয়ার কোর্টে যাইয়ে ডিভোর্স দেওয়া দিয়ে ছাড়াছাড়ি কেড়েমাই হবে। আমকালের নিয়মটা হতে যাইয়ে চেকা গুড়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাও থাকবে চেকা গুড়ে এই ভেড়াটা ঢোকালে তো ভাবে কেই সারা রাখ কেটারে বাবা তোদের এই গায়ে যদি এই ভেড়াটার জন্য শান্তি তো আমার কি মন যদি চাঙ্কা তো ঘটি চলে গঙ্গা পারি করে দেবো চালাও শান্তির মতো পাশে কোনা দেখে খাওয়া যায় তাদের বিহাতি হয়ে বছর বিহা লাগে যাবে ওম শান্তি নম শান্তি আসছে বছর এমন দিনে খোলে সাথে করে একজন থামিয়ে বসে পাপড় খাওয়াবে ওম শান্তি নম শান্তি চৈত্য গুরুতি শান্তি বাবা বাবা যত মোটা তোকে আশীর্বাদ দিচ্ছি তুই একদম ঋতু পূর্ণার মতন বহু পাবি আর সারা বেটা ঘটি চোর তোকে আশীর্বাদ দিচ্ছি তোর সারা মুড়ি বহু সারা ঠাকুরের ঘটি তৈরি করবি যাই বাবা তৈরি করবো নাই কন্যা ছেলে বেরোতে নদীর মতন মুক্তা করে বসে আছি আজ তোর হয়ে আমি তার কথা বলে যাবো বুঝলি তো তোকে আর আমি চিনি নাই পুলির বিড়ায় বসে স্পিকার ঘাটা মায়া বটে আজ আর বিহার পিড়িতে বসে লাগাচ্ছিস বলিস বিহা ঘরে সবগুলা ইম্পর্টেন্ট হচ্ছে সেগুন দাবার মানা বদল যদি বলিস কেন আজকে যদি উপর থেকে চুরি করে মালা বদল করেছি ভোটটা সবসময় তো তোর পাটাই থাকবে 10 টাকার ভাজা ভিজাইতে বলবি পুরুলিয়ার বাস স্ট্যান্ডে দেখবি 50 টাকাটার জন্য সিঙ্গাপুরি কোলা আনে দিবে না ধার ঘরে বসে মুদুর মুদুর খাবি আর আজকে যদি তল ভাড়া করে মালা বদল করেছি তো বুঝতেই পারছিস এখন কি যুগ চলছে দিল সা দিবে না দিল খুশ 74 ঢোকা হবে তার ঘরে ঘুরে খাওয়া দাওয়া করবে এই জন্য বলছি ভালো করে মালা বদল করবে আরে কোথা এদিকে শুনে দিকে
ঠাকুর ভালোই করলে আমাকে ডাকলে, মানে আমি বই বই পাবো না। হ্যাঁ ওটাই পাবি তো, ঠাকুরের ঘরে চুরি করলে কি পাবি? পাবো না, পাবি রে। ধন্যবাদ ঠাকুর, এইটাই আমার যথেষ্ট। আর ঠাকুর যাতে ঠাকুর হলো বাবা, তুমি তাদের তৈরি কাজটা চালাচ্ছ, এটা তোমাকে মানতে হবে। চালা এবার মাথাটা ধরো তো, গিয়ে সবাই হলে বড়টা বলবে কেমন? যখন হরিবলটা বলতে বললি সবার ওই মুখগুলো যেমন ফেমি গুলিকে দিয়ে চিকেন দিয়েছে, আর এখানে যেই বলবো জয় শনি দেবী জয় সানি নিয়ম, তখন পুরো কুলকুলি দিয়েছে তাই উঠবে। বারে 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 যা বটে বটে দাদা, বিধি অনুসারে রীতি অনুসারে অর্জুন সুভদ্রা অর্জুন সম্পন্ন হইল, চলে এলো বিদায় লগ্নের পালা। আজ সুভদ্রা কেঁদে কেঁদে বলছে, দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো দাদা, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। তুই জানিস না মেয়েদের বড় পরম্পরার জিনিস হলো আর বিহা ঘরের বাচ্চা যদি না হয়তো কেমনে বোঝাবে কেন বিহা ঘর বটে। টুকুটা কুই পুরুলিয়ার লেডি কুইন গিলার সঙ্গে কমরটা হিলায়, টুকুটা আর আমরা মাসতে মাসতে ঘর চলে যাবো। এই মাথায় কাপড় দেখে ভাষানো আরে কথা বড় তুই সকালে তাহলে তরিটাকে বাজাবে। আরে মাথায় কাপড় আচ্ছা ভাষানো এই সন্ধ্যা বড় সকালে তবে হাসালে হাসিস না তোকে ফাঁসালে হাসিস না, এই হাসালে হাসিস না আচ্ছা ভাই ওকে হাসালে হাসিস না, এই যাহার কোনো হাসালে হাসিস না আরা মেলা করে
আমি ভুলে যাব তোমার ভালোবাসা ওদিকে ব্রিটিশ লাগিলা বসে যেমন কমিটি মারবে নমস্কার মহামায় দর্শক